এখনের সময় লজ্জা নয়, রাগ নয়, কোনো রকম অভিমান নয়, দুঃখ নয়, যেটা সত্যি সেটা হচ্ছে অতিরিক্ত মোটা। মোটা হচ্ছে একটা রোগ। মোটা মানে হেলদি নয়। বোঝা গেল? এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা এখন পুরোপুরিভাবে গ্লোবালিভাবে বলা হয়ে গেছে বিষয়টা। আস্তে আস্তে টিভিতে অ্যাডও দেখতে পাবে আর কিছুদিন পর, যে মোটা হওয়াটা একটা রোগ। আবার অতিরিক্ত রোগা হওয়াটাও একটা রোগ। মাঝামাঝি অবস্থায় থাকতে হবে। তোমার শরীরের ওজন উচ্চতা অনুসারে কতটুকু ওজন তোমার হওয়া উচিত সেটার ব্যাপারে যদি না জানা থাকে, কারোর কাছ থেকে নলেজটা নাও, কারোর কাছ থেকে জ্ঞানটা নাও, নিয়ে তারপরে এগাও। মোটা হলে বিভিন্ন ধরনের রোগ শরীরের মধ্যে ডানা বাঁধে। পরবর্তীকালে গিয়ে যখন বাচ্চা হয় না একটা মেয়ের, তখন সেই বাচ্চাটা ভগবানের নামে দোষ দেয় যে ভগবান আমাকে দিল না, আমার কপাল খারাপ, আমার এই খারাপ। না, ভগবানের এখানে আর কোনো দোষ নেই, দায়িত্ব নেই। তুমি তোমার ইচ্ছায় সমস্ত কিছু করছো, এখানে আর ভগবান কিছু করছে না। তুমি জীবনের প্রথম শুরুর থেকে কিরাম খাবার দাবার খেয়েছো, তুমি জীবনের শুরু থেকে কোনো রকম শারীরিক পরিশ্রম কিচ্ছু করনি, শুধু খাবার দাবার খেয়ে গেছো। খেয়ে 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 শরীরের চর্বি বাড়িয়ে দিয়েছো। না, একটা মেয়েদের শরীরে বিভিন্ন ধরনের যন্ত্রণা হয়, রক্তপাত হয়, অনেক ব্যাপার আছে। তাই মেয়েদেরকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে মোটা হওয়াটা প্রয়োজন। কিন্তু খুব বেশি মোটা হয়ে পড়ছো, সেইটাই হচ্ছে বিপদ। থাইরয়েড হয়ে যাচ্ছে, তারপর শরীরের হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? শরীর থেকে কামনা বাসনাটা নষ্ট হয়ে যাচ্ছে, কামনার নেশা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ যত তুমি মোটা হবে তখন আর তোমার শরীরে কামনাটা থাকবে না। বুঝতে পারা গেল? তো মোটা হয়ে যাওয়াটা কিন্তু এখন একটা রোগ। এই বিষয়টাকে ভালো করে, এখনও সময় আছে, সময় কিন্তু নষ্ট হয়ে যায়নি। কীরমভাবে রোগা হওয়া যায় সেই বিষয়ে ধ্যান দাও, শরীরটাকে খাটাও। আমি বারবার একটা কথা বলছি, শরীরটাকে খাটাও। শরীরটা তোমার শান্তি করার জায়গা নয়, শরীরটা আরামে ফেলে রাখার জায়গা নয়, শরীরটাকে খাটাতে হবে। যখন খাটাবে অটোমেটিক্যালি আস্তে আস্তে ওজন তোমার কমতে থাকবে। বোঝা যাচ্ছে? যারা মোটা আছো নিজেকে ভুল করে বলবেন আমি হেলদি। তুমি একদমই হেলদি নয়, তুমি মোটা, তুমি অসুস্থ। নিজেকে অসুস্থ বলে রেকটিফাই করবে। কি করে বুঝবে তুমি মোটা? তোমার উচ্চতা, তোমার ওজন, তোমার হাইট অনুসারে, তোমার চেহারার গঠন অনুসারে কতটা শরীরে চর্বি জমে আছে নিজেই লক্ষ্য করবে। নিজেই তো দুঃখে দুঃখে কষ্ট হয় না, নিজেরই তো কত রোগ বালাই নিয়ে রয়েছো, তাহলে